সন্দেশখালী জুড়ে শাহজাহান এবং শিবুদের লুটপাট, রাস্তা থেকে ভেড়ি, সবেতেই শুধু দখলদারি আর কাটমানি। এই যেমন ৩ নম্বর দাড়ির জঙ্গলের ছবি। মনরেগা বোর্ডে বড় করে লেখা রয়েছে ঢালাই রাস্তা নির্মিত হইল, অথচ ঢালাইয়ের ঢ পর্যন্ত নেই। রাস্তা স্রেফ রয়ে গেছে খাতায় কলমে। টাকা গেল কোথায়? স্থানীয়রা কিন্তু বলছেন যে শিবু আর উত্তমদের পকেটে। ভাঙা রাস্তায় গান হাতে নিয়ে যাতায়াত স্থানীয়দের। মনরেগার বোর্ড, এই বোর্ডে পরিষ্কার লেখা আছে যে রাস্তা নির্মাণ হয়েছে তা হচ্ছে ঢালাই পাকা রাস্তা, ঢালাই রাস্তা। বোর্ডের কাজ হয়ে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল রাস্তা তৈরি হয়ে গিয়েছে, একবার নয় একাধিকবার রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এই হচ্ছে ঢালাই রাস্তার নমুনা। সামান্য ইট বসানো এবং ইটের মাঝখানে কোনো মতে মাটি আটকে দেওয়া হয়েছে এবং এই রাস্তায় নাকি ঢালাই রাস্তা। রাস্তার অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রাস্তা ভেঙে কার্যত শেষ। এই হচ্ছে ঢালাই রাস্তার নমুনা। আমরা পরিষ্কারভাবে যদি দেখি তাহলে এই রাস্তাকে ঢালাই রাস্তা হিসেবে কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে এবং এই যে প্রকল্পের টাকা তা কিন্তু হস্তগত হয়েছে, তেমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। রাস্তাঘাটের যা পরিস্থিতি তাতে করে মমতা ব্যানার্জির সরকার এসে দেখে যাক যে মমতা ব্যানার্জি সন্দেশখালীর পরিস্থিতি কি। না, এই যে ঢালাই রাস্তার নাম করে তো টাকা আসছে, সেই টাকা যাচ্ছে কোথায়? সেই টাকা যাচ্ছে শিবু ভাইয়েরা, উত্তম, শাহজাহান এরাই খেয়ে নিচ্ছে। বিডিও অফিস পর্যন্ত টাকা আসছে কি তাও মানুষ বলতে পারে না। তাহলে কাজটা কোথা থেকে হবে? এই রাস্তাটা 3 বা 4 বার ধরে ওই প্লেট দিয়ে অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত এই রাস্তাটা মেরামত হয়ে গেল, কাগজে কলমে হয়ে গেল, কাজে কিছু হয়নি। টাকাগুলো সব পার্টির লোকজন সব নিয়ে নিয়েছে ভাগ করে, অথচ রাস্তা যেমন করে রাস্তা তেমন। ওই তো শিবু হাজরা, শাহজাহান, উত্তম এরা এইসব কাজ নিয়ে করতেছে, টাকা পয়সাগুলো মেরে নিচ্ছে। ভাঙা ধরে রাস্তা, এই রাস্তা নাকি 3 বার ঢালাই হয়েছে এবং সেই টাকা এসেছে, যে টাকা আসলে চলে গিয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের পকেটে। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। আচ্ছা, সন্দেশখালীতে যারা রক্ষক তারা সবাই কি ভক্ষক? কেন বলছি? সন্দেশখালীর ক্ষোভের কারণ খতিয়ে দেখতে 3 সদস্যের দল গড়ে দিয়েছে তৃণমূল। মানুষের অভাব অভিযোগ শুনে তারা বিক্ষুব্ধদের তালিকা তৈরি করবেন, কিন্তু ওই টিম নিয়েও কিন্তু গ্রামবাসীদের মধ্যে রয়েছে মারাত্মক অভিযোগ। এলাকায় কাটমানি কিং হিসাবে পরিচিত নেতাই নাকি ওই টিমের মধ্যে রয়েছেন। সন্দেশখালী কাণ্ডের 3 সদস্যের কমিটি গঠন তৃণমূল কংগ্রেসের। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখতেই তৈরি করা হয়েছে এই কমিটি। গণেশ হালদার, গৌর রায় ও অষ্টমী দাস উপদ্রুত এলাকায় বাড়ি বাড়ি যাবেন। অভিযোগ পেলে তা নথিভুক্ত হবে, তৈরি হবে তালিকা, তারপরেই তা খতিয়ে দেখা হবে। সন্দেশখালী পঞ্চায়েতে উপপ্রধান গণেশ হালদার ও তার অনুগামীদের এলাকায় ঘুরে ঘুরে ক্ষুব্ধদের তালিকা করতে দেখে আরও ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। সন্দেশখালীর মানুষ বলছেন, সর্ষের মধ্যেই তো ভূত। তাদের সরাসরি অভিযোগ, শিবপ্রসাদ হাজরার অনুগামী গণেশই তো কাটমানি কিং। পাট্টার নামে তোলাবাজি, জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ গণেশের বিরুদ্ধে। আরও অভিযোগ, 100 দিনের টাকার 90% দিতে হয় গণেশকে। সন্দেশখালীর যেদিকে কান পাতা যাচ্ছে সেদিকেই শোনা যাচ্ছে প্রতারণা এবং দখলের ছবি। আমার পেছনে ভেড়ি, এই ভেড়ির মালিক গণেশ হালদার, তার নামেই এটি রেকর্ডেড। গণেশ হালদার তৃণমূলের উপপ্রধান, তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন যে কারা কারা প্রতারিত হয়েছে, আর তার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। পাট্টার জন্য গণেশ হালদার কত টাকা দিয়েছে? 300 টাকা দিলাম, জমি পাইনি, পাট্টাও পাইনি। মানে পাট্টার জন্য টাকা নিয়েছে কিন্তু জমি পাইনি, টাকাও পাইনি। জব কার্ডে টাকা ঢুকলে কি দিত তো? হ্যাঁ, একবার তুলে দিয়েছি, একবার 3000 টাকা ঢুকলো, 2000 টাকা তুলে দিয়েছি, আমার 500 টাকা দিয়েছিল। 2500 টাকা আপনার টাকা নিয়ে নিচ্ছে? হ্যাঁ, বইতে 3000 টাকা ঢুকেছে। এবার সেই 3000 টাকা তোমার তুলে ওদেরকে দিয়ে আসতে হবে। আপনার টাকাও নিয়ে নেবে? না নিলে তোমাকে বাড়ি এসে শাসন করবে। আমাদের পাড়ার ভিতরে গণেশ হালদারের হাতে পড়বে, তোর এই সাইডটা গণেশ হালদার, এবার এই সাইডটা আছে মহেশ্বর বাবু। এবার বিভিন্ন জায়গায় পার্টির লিডাররা আছে, তাদের কাছ থেকে নেওয়া হয়। যা টাকা পেয়েছিল বলে যে এ টাকা আমাদের তুলে দিতে হবে। গণেশ হালদারের আরও সব লোক ছিল, তারাই এই টাকাটা তুলে নিয়ে চলে গেছে। যা টাকা ঢুকেছিল সব দিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, এই যে পেছনে যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু এই জমি কার্যত বলা চলে গণেশ হালদারের, এবং এটি আগে জমিদারের সম্পত্তি ছিল। পরবর্তীকালে এলাকাবাসীরা যে কথা বলছেন আমরা খতিয়ে দেখিনি, তাদের বক্তব্য অনুযায়ী কোনোভাবে রাতারাতি কিংবা কয়েকদিনের মধ্যেই তা
গণেশ হালদার সহ অন্যদের নামে রেকর্ডেড হয়ে যায়। কি করে হলো কেউ জানেন না। ত্রুটিপূর্ণ সংশোধন হয়েছিল, অর্থাৎ ত্রুটি ছিল আগে, সেটাকে সংশোধন করা হয়েছিল, এটুকু তাদের জানানো হয়েছিল আরটিআই এর ফলে। আর সেই গণেশ হালদারই, যিনি এই বিশাল এলাকার মালিক, তিনি কিনা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন কারা কারা প্রতারিত হলেন। গণেশের অবশ্য হেলদোল নেই, তিনি তালিকা তৈরির মাঝেই আশ্বাস দিচ্ছেন টাকা ফেরানোরও। আপনি কাদের কাছে শুনেছেন জানি না, তবে ওখানে দখলের কোনো প্রশ্ন নেই, কারণ 5 নম্বরের লোক অনেকে এখানে আছে। 100 দিনের টাকা আপনার কাছে যাওয়া, পাট্টার টাকা যাওয়া, এগুলো সব মিথ্যে অভিযোগ। মিথ্যে কথা এসব। বর্তমানে তো যেটা শুরু করেছিল আন্দোলনটা, যেভাবে শুরু হয়েছিল যে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি, বিভিন্নভাবে লিস্ট টাকা পাচ্ছি না, সেই আন্দোলনটা তো সেই জায়গায় আর থেমে নেই, কারণ সেই জায়গার থেকে আন্দোলনটা মুড নিয়ে অন্য জায়গায় চলে গেছে, রাজনৈতিক কালারে চলে গিয়েছে। সন্দেশখালীর 10 জনকে টাকা দিল তৃণমূল। এরা প্রত্যেকেই উত্তম আর শিবুর কাছ থেকে ভেরির লিজে টাকা পেতেন। কেউ পেয়েছেন 4000, কেউ পেয়েছেন 5000। তারা বলছেন যে সেই গণেশ হালদারই জব কার্ডের 100 দিনের টাকা হস্তগত করেছেন। আমাদের ক্যামেরার সামনে তারা মুখ খুলছেন। পরিষ্কারভাবে সন্দেশখালী জুড়ে কি চলেছে তার নির্মম ছবি ধরা পড়ছে TV9 বাংলার ক্যামেরায়। মাখন পাত্রের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, সন্দেশখালী।